টানা বর্ষণে প্লাবিত হয়েছে হাওর অঞ্চল। হাওরের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ ও সহকর্মী রাকিবুল হোসেন রুমেল। প্রথমে আমরা চলে যাব সহকর্মী সাইদুর রহমান আসাদের কাছে। আসাদ, আমরা মাত্রই প্রতিবেদন দেখছিলাম বৈরী আবহাওয়ার কারণে কৃষকরা ভয়াবহ বিপাকে পড়ছে, তারা ফসল কাটতে পারছে না, তার মধ্যে বজ্রপাতের একটি আশঙ্কা তো রয়েছে। এমন পরিস্থিতিতে কৃষকরা কি ধরনের পরিস্থিতি নিচ্ছে এই বৈরী প্রতিকূল আবহাওয়ার মধ্যে ফসল ঘরে তুলতে আমাদের জানাবেন। দর্শক, আমাদের আসাদের সাথে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চেষ্টা করছি, আমাদের আরেক সহকর্মী আছেন কিশোরগঞ্জ হাওর অঞ্চলের রাকিবুল হাসান রোকেল। রোকেল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? রোকেল, আমি জানতে চাচ্ছি যে এই যে একে তো টানা কয়েকদিনের বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কৃষকরা কি ধরনের পরিস্থিতি মোকাবেলা করছে? একে তো বন্যার পূর্বাভাস রয়েছে, তার মধ্যে বজ্রপাতের আশঙ্কা আছে, সবকিছু মিলে আমাকে হাওর অঞ্চলের পরিস্থিতি জানাবেন। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আপনি জানেন যে বিগত ৩-৪ দিন যাবত টানা এই অতিবৃষ্টিতে কিন্তু হাওরের বিভিন্ন নিম্নাঞ্চল কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়েছে। পুরো জেলায় কিন্তু ইতিমধ্যে প্রায় ১,০০০ হেক্টর জমি পানির নিচে চলে গিয়েছে বলে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে। এছাড়াও কিন্তু কৃষকের সবচেয়ে বড় যে ভোগান্তিটি সৃষ্টি হচ্ছে, সেই ভোগান্তিটি হচ্ছে যারা ইতিমধ্যে জমির ধান খানিকটা কেটে ফেলেছেন, তারা আরো সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন। তারা আসলে এগুলা খলায় নিয়ে এসেছেন এবং খলায় নিয়ে আসার পরে সেখানে কিন্তু বৃষ্টির পানি জমে কিন্তু তারা এই ধানগুলো কিন্তু শুকাতে পারছেন না, এমনকি এই খলায় কিন্তু এই ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু যেসব জমিতে কিন্তু পানির একদম মানে অর্ধেক পানি ঢুকেছে, সেগুলো কিন্তু কমর পানিতে কৃষকরা ধান কাটতেছে। সেগুলো কিন্তু আপনি আমার ঠিক পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে কৃষকেরা কিন্তু হাঁটু পানি এবং কোমর পানিতে কিন্তু ধান কাটছে। কৃষকেরা আমাকে জানিয়েছেন যে আসলে এই টানা বর্ষণের ফলে এবং বিভিন্ন নদ নদী ভরাট হয়ে যাওয়ার ফলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, তার কারণে কিন্তু এই ধরনের ফসলি জমি তলিয়ে গিয়েছে। তারা আমাকে জানিয়েছেন আসলে তাদের এই ভোগান্তিটা কিন্তু এবারই যে প্রথম তা না, হয়তোবা ২-১টি বছর মাঝে মধ্যে ভালো গেলেও কিন্তু নিয়মিত তাদের এই সমস্যাটা লেগেই থাকে। এই হাওর অঞ্চলে কিন্তু একটি মাত্র ফসল এবং এই ফসলের উপরে কিন্তু নির্ভর করে তাদের সারা বছরের যে খোরাক সহ পরিবারের সংসারের সম্পূর্ণ খরচ। আর সাথে আমি যদি আপনাকে আরেকটু জানাই যে আসলে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে কিন্তু বিভিন্ন নদ নদীর পানিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই টানা কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু হাওরের প্রায় ১,০০০ হেক্টর জমি কিন্তু ইতিমধ্যেই তলিয়ে গেছে। এছাড়াও কিন্তু হাওরের যে ধরনের সমস্যার মধ্যে পড়ছেন, তারা আসলে এই বৃষ্টির কারণে কিন্তু তারা এই নিয়মিত ধানও কাটতে পারতেছে না এবং জমিতে পানি থাকার কারণে কিন্তু তারা আসলে হারভেস্টার মেশিনও পাচ্ছে না এবং শ্রমিক খরচও কিন্তু বেড়েছে কয়েক গুণ। সাথী, কিশোরগঞ্জ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। রোকেল, আপনাকে ধন্যবাদ। আমরা এই পর্যায়ে চলে যাব সুনামগঞ্জে আমাদের সহকর্মী সাইদুর রহমান আসাদের কাছে। আসাদ, রোকেল কিন্তু দেখানোর চেষ্টা করছিলেন কৃষকরা কি ভয়াবহ দুর্গতির মধ্যে আছে, তারা হাঁটু পানিতে নেমে চেষ্টা করছে তাদের যেটুকু ফসল পারে তারা ঘরে তুলতে। আপনাকে জানতে চাইব সুনামগঞ্জের কি পরিস্থিতি, সেখানে কৃষকরা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? সুনামগঞ্জেও কিন্তু একই অবস্থা, প্রতিটি হাওরে এখন জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এর কারণে কিন্তু কৃষকের যে কষ্ট দুর্ভোগ সেটি কিন্তু বেড়েছে। আমি যে জায়গায় আছি সেখানেও কোমর সমান পানি, দেখছেন যে এই কোমর সমান পানিতে কৃষক তার সোনার ফসল কাটার চেষ্টা করছেন, যদিও শ্রমিক সংকট রয়েছে এবং এই অতিরিক্ত পানির কারণে হারভেস্টার মেশিন নামতে পারছে না এবং উঁচু যে এলাকা আছে সেইখানে হারভেস্টার মেশিন নামলেও অতিরিক্ত দামটাও কিন্তু আমরা লক্ষ্য করছি। সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার ১৬৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও যে অতিরিক্ত বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে হাওর এলাকায় বিশেষ করে যে বড় বড় হাওরগুলো আছে, সেই হাওরে জলাবদ্ধতায় কৃষকের সোনার ফসল তলিয়ে গেছে। কৃষক চেষ্টা করছেন সেই সোনার ফসল কেটে তোলার জন্য, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেটি আসলে সম্ভব হচ্ছে না। গত ২ দিন ধরে সুনামগঞ্জে লাগাতার বর্ষণ, ভারী বৃষ্টিপাতের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও এখন বৃষ্টিপাত নেই, তবে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, যে কোনো সময় মানে বৃষ্টি সহ বজ্রপাত নামবে। এই বজ্রপাতের একটি আতঙ্ক তো আছে। এই মৌসুমে শুরুতেই সুনামগঞ্জে প্রায় ১০ জন বজ্রপাতে নিহত হয়েছেন। তো এখন পর্যন্ত বলা যায় যে সুনামগঞ্জের প্রায় হাওর এলাকায় ৫৯% ধান কাটা শেষ হয়েছে। নন হাওর এলাকায় প্রায় ১১% বেশি একটু ধান কাটা হয়েছে। তো সর্বমোট সুনামগঞ্জে প্রায় ৪৭% ধান কাটা হয়েছে। তো যদি আবহাওয়া এরকম থাকে তাহলে কৃষকের যে কষ্ট, কৃষকের ধান কিন্তু যে পরিস্থিতি এখন আছে সেটি আরো অবনতি হবে। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।